আমি তো স্নান করে রেডি। আমি আর স্নান করব না সমুদ্রে গিয়ে, তো আমি একটু জাস্ট নামবো। আর সবার জিনিসপত্রের মধ্যে নিয়ে নিয়েছি। স্নান করবে বাবন, পেখম, লাড্ডু আর দাদা ভাই, ওরা স্নান করবে। আমি আর দিদি দুজনেই স্নান করে নিয়েছি। আমরা স্নানটা করব না, আমরা জাস্ট পা ভেজাবো আর বসবো। আর এরা সবাই রেডি স্নান করার জন্য। এই যে পেখমও রেডি। আমরা একটু নিচে গিয়ে দাঁড়াই। দাদা ভাই আর দিদি ভাই আসছে। আর আমি এখনের জন্যই হালকা পাতলা ড্রেসটা পরে নিয়েছি, কারণ যথেষ্ট রোদ্দুর বাইরে। তবে ওয়েদারটা ভালো, গরমটা নেই, তবে রোদ্দুর আছে হালকা, এই যে। আর হাওয়াও দিচ্ছে, বেশ একটা আরামদায়ক ওয়েদার, যাকে হালকা। তো চলো যাই, যাবো সিঁড়ি দিয়ে নেমে। আমাদের তো দোতলায় ঘর, সিঁড়ি দিয়ে নেমে বেশ সুন্দর প্রেমিসেসটা। এগুলোও ঘর, আর ওখানে রয়েছে সুপার ডিলাক্স। আমরা উপরে সুপার ডিলাক্সগুলোতে রয়েছি। এটা হচ্ছে প্রাইভেট বিচ, যেটা তোমাদের বলছিলাম যে তাজপুরে এখনো পর্যন্ত আমি 3 থেকে 4 বার এসেছি, বাট প্রাইভেট বিচ কোথাও পাইনি। তটরেখায় এটাই হচ্ছে স্পেশালিটি, যে ওদের প্রাইভেট বিচ রয়েছে। কি সুন্দর ফুল ফুটে রয়েছে। যাই হোক, এই হচ্ছে প্রাইভেট বিচ ওদের। নামছি। ওরা নামবে, আমি হচ্ছি পাহারা দেবো আর পা ভেজাবো শুধু। আজকে আর স্নান ফানের দিকে যাব না। এরা সব রেডি। এই যে what did happen to the last 10? Ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. When I was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. This really happening? I can't be too sure, but one day I'll be yours again. বাহ, স্নান হয়ে গেছে আজকের মতো। সব এখন রুমে যাচ্ছে। ওই যে এখন মোটামুটি 1:20 বাজে। সবাই স্নান টান করে চলে এসেছে, ফ্রেশ হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে বালি ঠালি পরিষ্কার করে সবাই রেডি। আমি তো স্নান করিনি, সমুদ্র তো আমি এমনি রেডি ছিলাম। তো সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো দেরি করবো না, সোজা চলে যাবো লাঞ্চ করতে এখন। আর কোনো ব্যাপার না, বিকালবেলায় সবাই আমরা শ্যাকে গিয়ে বসবো। এখানে যে শ্যাকটা রয়েছে ওদের পার্সোনাল, যে বিচ যেটা মানে প্রপার্টিটা রয়েছে, সেখানে ওদের পার্সোনাল শ্যাক রয়েছে। সেখানে গিয়ে সবাই অলরেডি বসেও রয়েছে অনেকে, বাট যেহেতু আমাদের সঙ্গে পুচকিগুলো রয়েছে এখন ওখানে যাচ্ছি না। খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিক, রেস্ট নিয়ে বিকালবেলায় আমরা শ্যাকে গিয়ে বসবো, সঙ্গে গরম গরম চা আর পকোড়া খাবো। ঠিক আছে, তো চলো এখন শুধু গিয়ে লাঞ্চ করে নিই। বাবনও রেডি হয়ে গেছে। যে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত, ডাল, যেটুকু শুনেছি গিয়ে দেখতে পাবো, যেটুকু শুনেছি ভাত রয়েছে, ডাল রয়েছে, একটা বোধহয় ভাজা রয়েছে, আর ঝিঙে আলু পোস্ত রয়েছে। আমি নিয়েছি ডিম, যেহেতু আমি মাছ খুব একটা ভালো খাই না। বাবন আর পেখম নিয়েছে গলদা চিংড়ি, ছোটনদা নিয়েছে কাতলা কালিয়া, দিদিভাই নিয়েছে পমফ্রেটের সর্ষে বাটা, আর একটাও ডিমের থালি নেওয়া হয়েছে। ওটা বোধহয় ছোটনদা বা লাড্ডু কেউ একজন খাবে। তো আর আমি তো ডিম নিয়েছি। তো এই আজকের মেনু। আর এর সঙ্গে আর কি কি মেনুতে আছে সেটা আমি জানি না, সেটা ওখানে গিয়ে দেখতে পাবো। তো এই আজকে ছিমছাম প্রথম দিন বলে হালকা পাতলা মেনু নেওয়া হয়েছে। সকালবেলা তো আমরা ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরেছি। এখন এসে আমরা গরম গরম ম্যাগি খেয়েছিলাম, ম্যাগিটাও খুব টেস্টি ছিল। এখন লাঞ্চটা দেখার পালা যে কতটা টেস্টি। তারপরে এসে সবাই একটু টেনে একটু ঘুম দেবো, একটু রেস্ট নেবো। আবার বিকালবেলায় ইচ্ছা আছে সানসেটটা দেখার, শ্যাকে বসে
দেখা যাক কত দূর কি দেখতে পারি, কারণ সবাই খুব টায়ার্ড। সেই ভোরবেলায় উঠেছি, আমি উঠেছি অলমোস্ট 3:45 এরকম। আমি 3:45 সময় উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছিলাম, কারণ এতজন সবাই একসঙ্গে ছিল, সবাই একজন একজন করে ফ্রেশ হতে হবে, বেরোতে হবে, তো তাড়াতাড়ি করে উঠেই সবাই রেডি হয়েছি। সবাই খুব টায়ার্ড, খেয়ে দিয়ে এসে আগে একটু রেস্ট নিতে হবে, তারপরে সানসেট দেখতে যাওয়ার ইচ্ছা আছে আজকে। আর যদি না হয় কালকে দেখবো, কোনো ব্যাপার না, তবে আজকে একটু রেস্ট নিতে হবে। চলো এখন গিয়ে আমরা গরম গরম ভাত খেতে যাই, দেখা যাক আর কি কি মেনুতে আছে। আমরা সবাই খেতে বসে গেছি। প্রথম বাবা টাটা ভাই সবাই বসে আছে। সবাই খেতে বসে গেছি, দেখা যাক কি কি খাবার আসে। সবাই একসাথে আমাদের লাঞ্চ এসে আছে। কি কি দিয়েছে বাবন? ভাত, আলু ভাজা, শসা, লেবু, চিনি আলু পোস্ত, ডাল, আর কি আছে লঙ্কা, আর সব কটাতে তাই আছে আপাতত, এই রয়েছে। আর ডাল, একটা ফাঁকা প্লেট দিতে বলবে। দারুণভাবে সাজিয়ে দিয়েছে। এসে গেছে গলদা চিংড়ি, পমফ্রেট, কাতলা কালিয়া আর এগ কারি, সব এসে গেছে। সঙ্গে এসে গেছে চাটনি। আমার ঝোল লাগবে না লাড্ডু, ঝোল নিয়ে নি, আমি ঝোল খাই না একদম। দারুণ কিন্তু দেখতে, চিংড়ি মাছটা কি কালার এসছে বাবা। আমাদের লাঞ্চ কমপ্লিট। প্রত্যেকটা রান্নাই ফাটাফাটি হয়েছিল, বেশ ঝাল ঝাল, পেট ভর্তি হয়ে গেছে একদম। আর প্রচণ্ড ঘুমো পাচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া যাকে বলে, গরম একটুও না। আমার চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো কীরকম হাওয়া দিচ্ছে। আর এখন ঠিক কিন্তু ঘড়িতে বাজে 2টো একদম। আমরা মানে টাইম টু টাইম আমরা একদম লাঞ্চও কমপ্লিট করে ফেলেছি। এবার ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, জাস্ট টু মুভ আজকে ওয়েদার। এখন বাবনরা সন্ধ্যাবেলায় মানে আমাদের স্ন্যাক্সের অর্ডারগুলো দিচ্ছে। বোধহয় আজকে রাত্রিরে চিলি চিকেন ফ্রাইড রাইস হবে। খুব মন চাইছিল বিগত কিছুদিন ধরে চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো, চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো, তো ওনারা বললেন আজকে রাত্রিরে করে দেবে। তো চলো এখন রুমে একটু যাবো, একটু রেস্ট নেবো, কেননা সেই কালকে সারা রাত্রির তো ঘুম হয়নি। সবাই একসঙ্গে থাকলে যা হয়, গল্প গুজব এই করেই রাত্রিটা পুরো কেটে গেছে। যে আমরা উপরে রয়েছি, এই যে উপরের রুমগুলোতে আমরা দাদা ভাইরা রয়েছে। তো চলো রুমে যাই এখন, একটুখানি হাওয়া খেয়ে তারপরে রুমে যাবো, ঠিক আছে? চলো। খাওয়ার পরে সবাই এখন দোলনা চড়তে ব্যস্ত, আমিও একটু সেই ফাঁকে দোলনা চড়ে নিচ্ছি। এবার যাবো একটু রুমে। গুড ইভিনিং। তোমাদের বলেছিলাম সানসেট দেখবো, কিন্তু আবার বলেছিলাম দেখতে পাবো কিনা সন্দেহ, যা কি তাই, সবাই ঘুমিয়ে পড়েছি। আর বাইরে এখন এই অবস্থা। আর এখন ঘড়িতে 6টা বেজে গেছে অলরেডি, সূর্য তো পাটে চলে গেছে, সানসেট দেখা হলো না আজকে। হোপসো কালকে সানরাইজ সানসেট দুটোই দেখতে পাবো। বেশ আরামদায়ক ওয়েদারটা, কিন্তু মানে এইরকমই এক্সপেক্ট করেছিলাম। লাস্ট উইকে আমার 2জন ফ্রেন্ড এসেছিলো, ওরা বলছিল বিভৎস গরম ছিল, বাইরে গরম হাওয়া দিচ্ছিল, বাট ফিঙ্গার ক্রস আমরা সেরকম ওয়েদার পাইনি। আমরা দারুণ ওয়েদার পাচ্ছি, মানে সকাল থেকেই দারুণ ওয়েদার পাচ্ছি। চায়ের অর্ডার দেওয়া হয়েছে, চা আসছে। চাটা ভেবেছিলাম ওখানে খাবো, বাট যাই হোক চাটা ওখানে আর হচ্ছে না, একটু পরে ওখানে যাব। আমাদের স্ন্যাক্স যা কিছু ওরা ফোন করলো যে রেডি হয়ে গেছে। আমি আর 1 কাপ চা খাবো। চাটা একটু সন্ধ্যাবেলা খেয়েছি, ঠান্ডা হয়ে গেছিলো, বা চাটা খুব ভালো খেতে, মানে আমি যে ধরনের চা পছন্দ করি বেশ সেরকমই চাটার টেস্ট। তো আর 1 কাপ চা খাবো। এখন যাচ্ছি নিচে শ্যাকে বসতে, দাদাভাই দিদিভাইও আসছে, পেখম ওর দাদাভাইয়ের সঙ্গে ঘরে রয়েছে, আমি বাবন চলে গেছে অলরেডি। আমি লক করে বা নিচে যাবো। আমি আর চেঞ্জ করিনি, এইটা পরেই নিয়েছি আজকে, এইটা দিয়ে চালিয়ে দিলাম, কালকে দেখা যাবে, ঠিক আছে? তো চলো নিচে গিয়ে শ্যাকেই যাই, ওখানে গিয়ে বসি, একটু সমুদ্রের ঢেউ দেখতে দেখতে, সমুদ্রের
ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে চা খাবো। সঙ্গে স্ন্যাক্সে বোধহয় অর্ডার দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর পেঁয়াজি, পমফ্রেট ফ্রাই, এগুলো অর্ডার দেওয়া হয়েছে। আর কিছু আমি না এটা লকটাই করতে পারছি না। এই অর্ডার দেওয়া আপাতত হয়েছে। যদি আর আমাদের সাথে আছে চিপস আছে, চিপস বাদাম ফাদাম এগুলো আমাদের সাথে আছে। তো এই খাবো আপাতত। আর রাত্রিরে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। মানে গিয়ে এখন সমুদ্রে হাওয়া খেতে খেতে আর ঢেউয়ের আওয়াজ শুনতে আগে এগুলো খাই, তারপরে দেখা যাবে। এরা এখনো ওই যে দুষ্টমি করছে, এই সব দুষ্টমি করছে। এই যে দুষ্টুমি করছে, নিচে যাবো চলো। চারিদিকটা কিরকম অন্ধকার আর নিস্তব্ধ দেখতে পাচ্ছ, শুধুমাত্র সমুদ্রের ঢেউয়ের আওয়াজ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো এখানে কিছু তৈরি হবে। আমাদের সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আছে পেঁয়াজি, ফ্রেঞ্চ ফ্রাই, বাদাম সস আর চা আসছে। অর্ডার দেওয়া হয়েছে, নিচ থেকে চা আসছে। হ্যাঁ, এই বেগম অলরেডি আলু ভাজা খাচ্ছে, গরম। আর এই যে পমফ্রেট ফ্রাই অর্ডার করা হয়েছে। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষেরই সনে, ও আমার মনের মানুষেরই সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, ও পেন্টো হইছি আমি মন ভাই পাগলা। এটা আসন টমেটো সস নিয়ে আসিস না ভাই। বসন্তকালে জল তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। মাছটা এত টেস্টি যে আর এক প্লেট অর্ডার করা হয়েছে পমফ্রেট ফ্রাই, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দারুণ। খাবারের পর খাবার অর্ডার হয়ে যাচ্ছে। পমফ্রেট হলো, এবার আসছে কি আমাদের ড্রাই চিলি চিকেন। এসে গেছে আমাদের ড্রাই চিলি চিকেন। হ্যাঁ হ্যাঁ রাখুন। এই যে আমাদের ড্রাই চিলি চিকেন। বাট ড্রাই চিলি চিকেনের ধনে পাতাটা ঠিক যাচ্ছে না, ইন্ডিয়ান টাচ হয়ে গেছে, স্প্রিং অনিয়ন হতে হতো। ডিনারে হচ্ছে গরম গরম ফ্রাইড রাইস চিলি চিকেন এসে গেছে। এটা দিয়ে আজকে আমাদের ডিনার, এখানে পুচকি ঘুমিয়ে পড়েছে, আমরা ডিনার করছি। আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা আফটার ডিনার মানে যেটা আড্ডা বলে সেই আড্ডা চলছে। এই যে বাবন, আমরা এখানে বসে আছি, আমরা দাদাভাইদের ঘরে আড্ডা মারছি। ওই যে পুচকিগুলো সব খাটে রয়েছে আর আমরা সোফায় রয়েছি। এখন অলমোস্ট 11টা তো বেজে গেছে। 11টা বেজে গেছে না? হ্যাঁ 11টা বেজে গেছে। এবার শুতে যাবো। এতক্ষণ আমাদের আড্ডা হচ্ছিল, খাওয়া দাওয়ার পরে যে আড্ডা। তো এইভাবেই আমাদের কেটে গেল আজকে। হেভি কাটলো প্রথম দিনটা। কালকের দিনটা আছি, আর পরশু দিন তো দিদার মতো বাড়ি চলে যাবো। তো এখন আমাদের আড্ডা কন্টিনিউ হচ্ছে। এরপরে গিয়ে শুধু ঘরে গিয়ে চেঞ্জ করে শোয়াটুকু বাকি। তো আজকের মতো এইটুকুই।
তো ঘরে গিয়ে তোমাদের গুড নাইট বলে আজকের দিনটা শেষ করব, ঠিক আছে? তো চলো গুড নাইট, আজকের মতো এখানেই আমার আজকের দিনটা এইভাবেই কাটলো। আর এখন ঘড়িতে বাজে অলমোস্ট 12:30, তো ঘুমাতে চলে এসেছি, আড্ডা আজকের মতো শেষ। এখন সোজা ফ্রেশ হয়ে ঘুমাবো, প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে। কালকে আর একটা নতুন দিন শুরু করব, কালকের দিনটাই আছি, পরশু দিন তো আবার বাড়ি চলে যাব। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে এইটুকুই আমার গল্প। তো দেখা হচ্ছে কালকে সকালে, ততক্ষণ গুড নাইট, টাটা, অ্যান্ড সবাই খুব ভালো থেকো। দেখো গুড নাইট বলে দাও। বেখুমারও ঘুম ভেঙে গেছে, বেখুমও আমাদের সঙ্গে 12:30 পর্যন্ত কিন্তু আড্ডা দিল। তো চলো সবাই ভালো থেকো, তো চলো গুড নাইট, আর কালকে সকালে দেখা হচ্ছে।